আমি কিভাবে শর্ট ভিডিও বানাই, গেট রেডিগুলো শ্যুট করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যারা ভাবছো ইউটিউবে নতুন শর্ট ভিডিও বা এমনি ভিডিও বানাবে, নতুন শুরু করবে, তাহলে ভিডিওটা তাদের জন্য একদম পারফেক্ট। চলো স্টার্ট করা যাক। শুরু করার আগে তোমাদের সাথে আমার নিজের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা খুব দরকার। চলো কাজ করতে করতে বা কোথাও যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকেই আমি একটা গেট রেডি শ্যুট করেছিলাম, সেইগুলোই আমি তোমাদের দেখাবো। বাই দ্য ওয়ে, যখন আমি নতুন শুরু করেছিলাম তখন তো আমার কাছে কিছুই ছিল না। একদিন হঠাৎ মনে হলো যে না, ইউটিউবে সবাই তো ভিডিও করছে, আমিও করি। ভালো ফোনও ছিল না, ফোনটা একেবারেই খারাপ, ক্যামেরা খারাপ। হ্যাঁ, তোমাদের এটাও বলে রাখি, যখন তোমরা ভিডিও শুরু করবে জাস্ট ফোন থেকেও ভালো করা যাবে, ক্যামেরাটা একটু ভালো হলেই হবে, যাতে পিকচার কোয়ালিটি একটু ভালো হয়, এইচডি হয়। যখন প্রথম শুরু করেছিলাম তখন কিছুই ছিল না আমার কাছে, মানে কিছুই নয়, একটা ফোন স্ট্যান্ডও ছিল না, কিচ্ছু ছিল না। আমি ভাবলাম যে সবাই ভিডিও করছে, যখন শুরু করা যাক। এখন যখন আমি আমার আগের যে ভ্লগ এমডি ভিডিওগুলো দেখি, তখন ভাবি যে আমি যখন শুরু করেছিলাম তখন তো আমার কাছে কিছুই ছিল না, তারপর আস্তে আস্তে আমি কিনেছি। এখনও কিন্তু আমার কাছে অনেক কিছুই নেই, আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমিও কিন্তু এখনও অনেক কিছুই আমার কাছে নেই, অনেক কম জিনিস দিয়ে ভিডিও বানাই, যাতে তোমাদের হেল্পফুল হয়। সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা এনেছি, যে যারা নতুন শুরু করবে, ভাবছো যে না ইউটিউবে ভিডিও করব, ইচ্ছে হচ্ছে, তাদের জন্য ভিডিওটা একেবারেই পারফেক্ট। আমি গেট রেডিগুলো শ্যুট করি কোথায় সেটা আমি তোমাদের দেখাবো। তার আগে বলে নিই প্রথমে কি কি লাগবে। একটা ভালো ফোন লাগবে, যেটা খুব ভালো না হলেও হবে, বাট ক্যামেরাটা একটু ভালো হলে চলে যাবে। আর স্পিকার আর একটা স্ট্যান্ড হলে ভালো হয়, না হলে কোনো ব্যাপার নেই, কোনো চাপ নেই, তোমরা যেখানে সেখানে রেখেও করতে পারো, কোনো ব্যাপার না। আমার তো ছিলই না, আমি তোমাদের বললাম। এটা কিন্তু আমি পুরো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি নিজে কি করতাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমিও এই প্রবলেমগুলো ফেস করেছি। তাই তোমরা শুরু করার আগে একটা ভালো ফোন নিয়ে নিও। ফোন থাকলে আর কিছুই দরকার লাগে না সেরকম কিছু। আমার কাছে স্পিকারও নেই, আমার কাছে স্পিকারও নেই, কোনো স্পিকারও নেই। যখন তোমরা ভয়েস ওভার দেবে, ভয়েস ওভার তো দিতেই হয়, তখন তোমরা কি করবে, আমি মাস্ক পরে নিই, কারণ আমার ফোনটা একটু প্রবলেম করছিল, কেমন ঘ্যার করছিল। তোমরা যদি মাস্ক পরে ভয়েসটা দাও না, তখন বেশ ভালো হয়। এটা আমার একটা ফ্রেন্ড বলেছিল যে তোর ভয়েসটা ঘ্যার করছে, তো মাস্ক পরে ভয়েস ওভার করবি, তাহলে আর ঘ্যারঘ্যারটা করবে না। হ্যাঁ, আগের থেকে অনেক কিছুই ইমপ্রুভমেন্ট হয়েছে, আমি নিজেও দেখেছি। যাই হোক, মাস্ক পরে ভিডিও করবে, স্পিকার না থাকলেও চলে যাবে, ফোনটা ঠিকঠাক জায়গায় রাখবে। আমি ইনশট থেকে এডিটিংটা করি। প্রথমে তো কাইন মাস্টার থেকে করতাম, তারপরে দেখলাম কাইন মাস্টারের থেকে ইনশটে অপশানগুলো অনেক অপশান আছে, সোজা, দুটোই সোজা, জানতে পারলে সব কিছুই সোজা, বাট ইনশটটাই অপশানটা অনেক আছে। তো ইনশট থেকেই এডিট করি। এই যে দেখো, আমি তোমাদের বলছিলাম না যে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে গেট রেডিগুলো শ্যুট করি। এই যে জানালার ধারে আমি ফোনটা রাখি, আর আমি গেট রেডিগুলো দিনের বেলা শ্যুট করি, কারণ আমার কাছে তো রিং লাইটও নেই। সেই কারণে দিনের বেলা যাতে আলোটা ভালো পাওয়া যায়, জানালার ধারে ওই যে সেলফি স্ট্যান্ড, কিন্তু ওটা সেলফি স্টিক, ওই রকম স্ট্যান্ড হিসেবে পাওয়া যায়, বেশি দাম না, 150-200 টাকা নেয়, ওইটা কিনে নিতে পারো। নিয়ে জানালার ধারে বা কোনো আলো যেখানে ভালো পড়ে দিনের বেলা শ্যুটগুলো করতে পারো, বেশ ভালো কোয়ালিটি আসে, আমার নিজেরও আসে। যাই হোক, গেট রেডি শ্যুট আমি করেছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও। চ্যানেলে গিয়ে শর্টসটা পোস্ট হয়ে গেছে, এই যে গেট রেডি তোমাদের দেখাচ্ছি, ওইটা পোস্ট হয়ে গেছে, ওটা তোমরা গিয়ে দেখে নিতে পারো। ওই যে সেলফি স্টিক, ওটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই, জাস্ট ফোন আছে আর ওটা আছে। এগুলো তো নর্মাল ব্যাপার, গিফটের, আমার যে প্রোডাক্টগুলো, ওই রকমভাবেই আমি শ্যুট করি। তোমরা যখন ভয়েস ওভার দেবে মাস্ক পরে নিও, আর সেলফি স্টিক তোমাদের একটা কিনতেই হবে, যাতে ওই রকম ধরনের ফোনটা লাগানো যায়, লাগিয়ে স্ট্যান্ডের মতো রাখা যায়। এই রকম হলেই এনাফ, আর কিচ্ছু দরকার নেই। তোমরা যারা নতুন শুরু করেছো এটাই করবে, পরে কিনে নিও, বাট প্রথম ওটা করলেই চলবে। চলো
ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ অল।